আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ব্রিজের অ্যাপ্রোচ রোডের সাবগ্রেড অংশের ডিসিপি টেস্ট অর্থাৎ ডাইনামিক কোণ পেনিট্রেশন দেখাবো। এই টেস্টটি ASTM D6951 দ্বারা স্বীকৃত। টেস্টটি যে যন্ত্রটি সাহায্য করব তার নাম ডাইনামিক কোণ পেনিট্রোমিটার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এর একটি চিত্র এই ভিডিওতে দিয়েছি। এখানে আমরা একটি 8 কেজি ওজনের হ্যামার ব্যবহার করেছি, যা 575 mm বোর্ড থেকে ড্রপ করা হবে। ড্রাইভ রডটি 16 mm ব্যবহার করা হয়েছে এবং ভার্টিক্যাল স্কেল 1000 mm ব্যবহার করা হয়েছে। এবং ড্রাইভ রডের টিপ লেভেলে যে কোণটি ব্যবহার করেছি সেটি ডায়া 20 mm এবং অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এই ডিসিপি টেস্টের মাধ্যমে আমরা মাটির সিভিয়ার ভ্যালু বের করতে পারবো। এটি সাধারণত মাটির বিভিন্ন লেয়ারের কম্প্যাকশন নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। এই টেস্টটির অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়, মাটির শক্তি পরিমাপ এবং নির্মাণ কাজের উপযুক্ততা যাচাই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাবগ্রেড লেয়ারের ডিসিপি টেস্ট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিসিপি টেস্টের পূর্বে অবশ্যই আমাদেরকে প্রথমে যে জায়গার ডিসিপি টেস্ট করব সেই জায়গায় যন্ত্রটি বসানোর পরপরই ইনিশিয়াল রিডিং লিপিবদ্ধ করতে হবে। ডিসিপি টেস্ট করার সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আর সেটি হচ্ছে ট্রাক অ্যাওয়ে, অর্থাৎ রাস্তার যে অংশ দিয়ে অধিক পরিমাপে যানবাহন চলাচল করবে আমরা চেষ্টা করব সেই অংশের ডিসিপি অবশ্যই ভালোভাবে নিতে। অবশ্যই রাস্তার প্রতিটি অংশই অধিক গুরুত্বপূর্ণ। রাস্তার বেড অর্থাৎ পেভমেন্ট ডিজাইন করার পূর্বে ডিসিপি টেস্ট অত্যন্ত জরুরি। রাস্তার বেড তৈরি করার পূর্বে ডিসিপি টেস্ট করা হয়। এই টেস্টের মাধ্যমে বোঝা যায় রাস্তাটি কতটুকু লোড নিতে পারবে এবং রাস্তায় কী ধরনের উপাদান ব্যবহার করা উচিত। এখন চলুন আমরা সরজমিনে যাই ডিসিপি টেস্ট করার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ফিল্ডে নিয়ে আসলাম সরাসরি ডিসিপি টেস্ট করার জন্য। ইনিশিয়াল আমরা কত পেয়েছি? 60 mm পেয়েছি না? 60 mm। হ্যাঁ, একটু লেখেন প্লিজ। ওকে। হ্যাঁ, ইনিশিয়াল 60 mm পেলাম। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, 5টা ব্লো দাও। চার, হ্যাঁ 5 কত বললাম আমরা? 180 mm, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশে আমরা পেয়েছি 180 mm। তাহলে আমাদের ইনিশিয়াল কত ছিল? 120। 5 গুলোতে 120, তার 24 আছে। তাহলে এখানে ডিসিপি ক্যালকুলেশনটা একটু করেন প্লিজ। 120। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনিশিয়াল রিডিং পেয়েছিলাম 60 mm, 5 গুলোতে আমরা পেয়েছি 180 mm। তাহলে 180 থেকে 60 mm মাইনাস করলে 120 mm পাই। 120 mm কে 5টা ব্লো দ্বারা ভাগ করলে ডিসিপি পাওয়া যাবে 24 mm, অর্থাৎ পার ব্লোতে 24 mm। ASTM D6951 পার ব্লো অনুযায়ী সিভিয়ার ইন্ডেক্স দেওয়া আছে। আপনারা চাইলে পার ব্লো অনুযায়ী ASTM চার্ট থেকে সিভিয়ার ভ্যালু বের করে নিতে পারবেন। আমরা এখানে এই সাবগ্রেডের ডিসিপি পেয়েছি এই চার্ট অনুযায়ী 8%। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।